আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো চিংড়ি ভুনা। তো আমি চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, হালকা ভেজে নিব। তাহলে চিংড়ি মাছের গায়ে যে একটা আটছে গন্ধ বের হয়, ওই গন্ধটা খেতে লাগবে না। হালকা করে ভেজে নিব দুই পাশে। ভাজার পর নিয়ে নিব। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, লাইক দিবে, কমেন্ট করবে বেশি বেশি। সবাইকে সাপোর্ট করব, তাহলে সবাই এগিয়ে যাব। তো এবার আমি ওই ফ্রাই প্যানেই তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। যখন লাল হয়ে আসবে একটু পেঁয়াজগুলা, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যেহেতু পুড়ে যাচ্ছিল। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া। এবার দিয়েছি স্বাদ মতো লবণ। এবার নেড়ে সামান্য কষিয়ে নিব। চিংড়ি ভুনাতে যত কষানো যায় ততই মজা। দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পর এবার কিছু সময় কষিয়ে দিয়ে দিব পানি দেওয়ার পর সময় ধরে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলা। তো বন্ধুরা, কারা কারা চিংড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমার চিংড়িগুলো হয়ে আসছে, এবার দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দেওয়ার পর সামান্য নিয়ে চেড়ে দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে দিব কাঁচামরিচ। এই যে ঢাকনা দিয়ে দিব। তারপর আমার চিংড়ি ভুনাটা হয়ে এসেছে। বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে অসাধারণ। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।